আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি যে দিনের জন্য আত্মত্যাগ এর কাহিনী। দ্বিতীয় পর্বে আলোচনা করছি লাইস ইবনে সাদ এর আর্থিক বিসর্জন, অর্থাৎ আল্লাহর রাস্তায় কিভাবে অকাতরে তিনি দান ও সাদাকা করতেন শুনুন। কোতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে মিশরের প্রখ্যাত ফকি এবং ধনাঢ্যশালী ব্যক্তিত্ব ছিলেন লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ। তিনি বছরে আয় করতেন ৮০,০০০ স্বর্ণমুদ্রা, অর্থাৎ দিরহাম। কিন্তু এরপরেও তার উপরে কোনো দিন জাকাত ফরজ হতো না, কেননা তিনি বছর হয়ে যাওয়ার আগেই তার সমস্ত সম্পদ গরিব দুঃখীদের মধ্যে তিনি বিলি করে দিতেন। আল্লাহু আকবার! একবার চিন্তা করেছেন, ৮০,০০০ স্বর্ণমুদ্রা তিনি বছরে আয় করতেন, কিন্তু বছর শেষ হওয়ার আগেই তিনি অকাতরে দান করে দিতেন। শুধু তাই নয়, ইমাম ইয়াহিয়া ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেছেন, একবার এক মহিলা এসে তাঁর কাছে, অর্থাৎ লাইস ইবনে সাদ এর নিকটে এসে বললেন যে, আমার ভাইয়ের মধু খেতে হবে। তো এই একটা পেয়ালা, এই পেয়ালা ভর্তি আমাকে একটু মধু দিন। তখন আ লাইস ইবনে সাদ কাজের লোককে বলল যে, এই পেয়ালা ভর্তি তাকে মধু দিবে, আবার উপর্যুপরি আরো বেশি তাকে মধু দিবে। তো সেখানেই একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল। সে বলল যে, আপনার কাছ থেকে তো সে ১ পেয়ালা মধু চেয়েছে। তো আপনি আরো উপর্যুপরি কিছু মধু দিলেন কারণ কি? তখন লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ বলছেন, ওই মহিলা তার সাধ্য অনুযায়ী আমার কাছে চেয়েছে। আর আমি আমার সাধ্য অনুযায়ী তাকে দিয়েছি। আল্লাহু আকবার! প্রিয় ভাই, এবার চিন্তা করুন, কেমন উদার মনের হলে, কেমন আ মানুষকে দেওয়ার মন মানসিকতা হলে, কেমন দাতা মন মানসিকতার হলে এভাবে অকাতরে তার সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করতে পারে। আসুন আমরাও চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।